হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। হ্যাপি বার্থডে নুনু নানা। আমার হ্যাপি বার্থডে নুনু নানা লাই। হুম নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ। তো আজ আমার ছেলের জন্মদিন। ও দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। বাবা যায় এই কিছুদিন আগে ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম, আর এখনও 4 বছরের। সময় কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না, তাই না? যাই হোক, সকাল থেকে শুরু হয়েছে রান্না তোড়জোড়। তবে হ্যাঁ, আজকের রান্না আমি করছি না, করছে মা। আর মা একটু আর কি খেতে গেছে এখন মুড়ি, সেজন্য আমি একটু বসেছি বেগুন ভাজতে। তো বেগুন ভেজে তারপর কিন্তু মা চলে এসেছিল, তাই মার হাতে রান্না তুলে দিয়েছি। আসলে মাই সকালবেলায় বলল যে আজকে আমি করছি রান্না। সকাল সকালে রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু ভাজা মানে সবজি টবজি ভাজতে একটু সময় লাগে, সেজন্য আর কি। তো আর হ্যাঁ, আজকে আমার মা বাবাও আসছে জন্মদিনের জন্য আর কি। তো ছেলে তো খুব মজা, মানে লাফিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ আজ আমার জন্মদিন, আমি অনেক গিফট পাবো। সকালে বাবা ওর জন্য চকলেট এনেছে, ও দেখেছে আর কি। তো সচরাচর ওর বাবা না ওর জন্য চকলেট আনে না, ফল টল আনে, কিন্তু চকলেট মানে খুব কম। এটাই বলবে যে ফল কিনে খাবো, তবু চকলেট নয়। কিন্তু জন্মদিনের জন্য আর কি অনেক চকলেট এনে দিয়েছে, তাতে তো বিশাল খুশি। আর আমি এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে মা দেখে ফোন করেছিলাম, তো প্রায় চলে এসছে। আর দুয়ার ঘরের অবস্থা যা করে রেখেছে আমার ছেলে, সেই জন্য ঝাড়টার দিয়ে দিচ্ছি। আর আমার না একটু ঠান্ডাও লেগে গেছে, তো গলার অবস্থাও খারাপ আর কি। আসলে এতটা গরম পড়েছে কি আর বলবো। তো ফ্রিজের জল খাওয়ার জন্য এই অবস্থা। যাই হোক, তারপর মা চলে এসছে, আর ছেলেকেও স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এখন ওই টুকিটাকি কিছু গয়না আর কি পরিয়ে দিচ্ছি। আসলে বাচ্চা মানুষ বলে গয়না সেভাবে তো পরানো হয় না, এই জন্মদিনের দিনে আর কি একদিন পরায়। তো সেই জন্য আর ও মানে খুব খুশি, আনন্দ হয়ে পড়ছে আর কি। তবে সব কিছু পরায়নি, আসলে লাফিয়ে বেড়াচ্ছে, তো যদি কোথাও পড়ে যায় আর কি। আর ও না আংটিকে কানের বলছে আর কি, আংটি পরিয়ে দিয়েছি। তো ও ওই যে মাকে দেখাচ্ছে, বলছে দেখো আমার কানের, দেখো কানের দেখো করে লাফাচ্ছে। ছোটোতে আংটিগুলো ওর হাতে সেরকম হতো না, তবে এখন দেখছি সবগুলোই হয়ে যাচ্ছে আর কি। তবে সব পড়ায়নি, ওই যে বললাম লাফিয়ে বেড়াচ্ছে, এক্ষুনি যদি পড়ে যায় তো জন্মদিন খুশির দিন মন খারাপ হয়ে যাবে একটা। তো সেই জন্যই হাতের মাপে যেগুলো হয়েছে সেটাই পড়ালাম আর কি। এবছর না রাত্রে যে কেক কাটা বা যেগুলো হয় আর কি বাচ্চাদেরকে নিমন্ত্রণ করে খাওয়া, সেগুলো আর হবে না, করতে নেই আর কি বাড়িতে। কাল অসুস্থ চলছে, যেহেতু আমাদের শ্বশুরমশাই মারা গেছেন, তো সেজন্য ওগুলো করতে নেই, সাথে পায়েসও করতে নেই। তাই দিনে আর কি ওই টুকিটাকি খাওয়া দাওয়া করে জন্মদিনটা আর কি সারছি। আর ও যার সাথে খেলে আর কি, মানে ওর প্রিয় বন্ধু বলতে পারো, তো তাকে বলেছি। আর সাথে আমার এখানে একটা ভাগ্নির ছেলে আর কি, ওই দুজনকেই, আর মা বাবা বাড়ির লোক, এরা সকলে মিলে আর কি ছোটোখাটোভাবে হচ্ছে। বলদা হে কৃষ্ণ কোন আছেন তো বলদা বলো। ছেলে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়েছে আর কি। তো ওকে খেতে দিয়ে দিই। আর রান্না বান্নাও হয়ে গেছে, 5 রকমের ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, ডাল, একটা সবজি, তারপরে তার সাথে রয়েছে হ্যাঁ মাছ আর চাটনি, হ্যাঁ দই মিষ্টি এগুলোই আর কি। আর সাথে মারা এনেছিল লিচু, আম, আর ওই যে ওর পছন্দের মিষ্টি, কালো মিষ্টি আর কি, দই। আর এই যে এই বছর যেহেতু কেক কাটা হবে না, তাই এই পেস্ট্রিগুলো আনিয়েছিলাম আর কি, মাই এনেছে। তো সব কিছু দিয়ে খেতে দিয়েছি। তবে হ্যাঁ, ওর চোখ সেই কুরকুরের প্যাকেটগুলোর দিকে আর কি যাচ্ছে, সেজন্য ওটা সরিয়ে নিলাম আগে ফাগে, নইলে খাবারটা খাবে না। তো যাই হোক, মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। তো চলো, ভিডিওটা এই অবধি, আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও।